দাদা এমনি ফুচকা কত করে? 10 টাকা। 10 টাকায় 7টা। আর ওই দই ফুচকা যেটা ওইটা 30 টাকা 8টা আছে, 40 টাকায় 10টা আছে। 30 টাকায় 8টা, 40 টাকায় 10টা। 10 পিসে দেবো তো? হয়ে গেছে। নমস্কার, আমি হঠাৎ করে ফুড ব্লগার হয়ে যায়নি। জামালপুর এসেছিলাম, দাদার এখান থেকে অন্য সময়ও খাই, এখনও এলাম। খুব টেস্টি ফুচকা বানান, সেটা খেতে পেলাম। অন্য সময় খাই, আগে হয়তো ভিডিও দেখে থাকবেন। বিষয় সেটা নয়, যে বিষয়টা আমি অ্যাকচুয়ালি কথা বলতে এসেছি যে আমাদের গোটা কলকাতাতে এই দামে অ্যাকচুয়ালি কল্পনা করা যায় না এই ধরনের টেস্ট বা এতগুলো ফুচকা। 10 টাকায় 7টা ফুচকা এখন মনে হচ্ছে না কলকাতায় কোথাও আছে। রানীকুঠি টালিগঞ্জের দিকে আমি লাস্ট যে সময় গিয়েছিলাম সে সময় ছিল 1 পিস 10 টাকা। আমি জানি না, হতে পারে এখন আরও হয়তো বেড়েছে কিংবা তাই আছে। তো 1 পিস 10 টাকা যেখানে পাওয়া যায়, তার ফুচকাটা হয়তো অনেক বড়ো, আলাদা কি টেস্ট আছে বলাটা মুশকিল। এখন আমার একটা আইডিয়া ছিল যেটা, সেটা হলো কলকাতার বিভিন্ন জায়গায় ফুচকার স্টল করা। কারণ নর্মালি রাস্তায় বিক্রি হয়, এখানে তো তবু দেখুন অনেকটাই ঢাকা আছে। আমার বাড়ির সামনে যেগুলো আছে সেগুলোর একটু ঢাকা কমই থাকে, অনেকটা একেবারে রাস্তার উপরে থাকে এবং ধুলো প্রচুর উঠছে। তো হাইজিনের একটা ব্যাপার থাকে, সেই ইস্যুটা তো সবসময় জন্য রয়েছে। এবং তার চেয়ে তো বড়ো কথা হচ্ছে যে ধরুন যদি যারা তৈরি করছেন সেখান থেকে যদি আপনারা এগুলো কিনে দিতে পারেন বা স্টল যদি করা সম্ভব হয়, তাহলে কিন্তু আমার মনে হয় ব্যাপারটা অনেক বেশি প্রফিটেবল। ভেবে দেখতে পারেন। কারণ আমারই পরিচিত বলতে মানে আমি একজনকে কদিন আগে থেকে দেখছি যে ওই ডাবন রোডের ঠিক ফ্লাইওভারটা যেখান থেকে উঠেছে বড়বাজারের দিক থেকে, মানে নন্দরাম মার্কেটের ঠিক সামনের ঘন্টায় একজন আসছেন। বন্দর বলে একটা জায়গা আছে, আরামবাগ পেরিয়ে যেতে হয়, সেখান থেকে উনি আসছেন। দুটো বড় জারে করে রসগোল্লা নিয়ে আসেন, প্রায় 500-700 মতো রসগোল্লা নিয়ে আসেন, কিছু ল্যাংচা এবং কিছু লেডিকেনি নিয়ে আসেন, কেউ কালো জাম বলেন হয়তো ওটাকে, যাই হোক। তো সেই জিনিসটা নিয়ে আসেন, গোলাপ জামুন বলে যেটাকে অ্যাকচুয়ালি। তো ওটা তো গরম থাকে যেটা, সেটা গোলাপ জামুনের ব্যাপারটা একই আর কি, বাঙালিরা যেটাকে লেডিকেনি বলি। তো ওইগুলো নিয়ে আসছেন, এসে বিক্রি করছেন। সম্ভবত উনি 7 টাকা বা 8 টাকায় রসগোল্লাটা কিনছেন এবং বড়বাজারে দাঁড়িয়ে বিক্রি করছেন। উনি রাস্তার উপরে সেটা বিক্রি করছেন 13 টাকা করে। আমি 2 দিন খেয়েছি, টেস্ট নিঃসন্দেহে ভালো। তো উনি ওখানে দাঁড়িয়ে বিক্রি করছেন, মানে আমি ধরে নিচ্ছি একটা রসগোল্লাতে 5 টাকা করে প্রফিট আছে। সারাদিনে যা বিক্রি করেন তাতে কিন্তু মোটামুটি আমার যেটা আইডিয়া আছে কমপক্ষে 1000-1500 টাকা বিক্রি মানে প্রফিট উনি করেন। তো ভেবে দেখতে পারেন, আমার নিজেরও বিষয়টা কিন্তু আইডিয়া বহুদিন থেকে রয়েছে, কিন্তু আমার পক্ষে তো আরও কিছু সম্ভব নয়। আমি এমনি যে কাজগুলো নিয়ে রয়েছে সেগুলোতে আর নতুন করে অসম্ভব নয়। তবে গোটা কলকাতায় যদি এই ধরনের গ্রামগঞ্জ থেকে, কারণ অনেকে ফুচকা বানান, তাদের হয়তো সেই বিক্রিটা নেই, তাদের সাথে যদি যোগাযোগ করে আলাদা করে স্টল করে সেভাবে সাজিয়ে এই ধরনের ফুচকা বা এই ধরনের যে চাট বা দই ফুচকা যেটাকে বলছি, এই ধরনের আরও 5 রকম হতে পারে, সেগুলো যদি বিক্রি করা যায় আমার মনে হয় সেটা অনেক বেশি প্রফিটেবল হবে। একবার ভেবে দেখতে পারেন। তো এখানে তো 10 টাকায় 7টা ফুচকা, জল ফুচকা। আপনারা যারা দেখবেন তাদের ওখানে ক টাকায় কটা ফুচকা দিচ্ছে জানাবেন, জল ফুচকা কটা দিচ্ছে, কোথা থেকে দেখছেন সম্ভবত সেটাও জানাবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো।